অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। 3টি ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয়। সোমবার হবে সাজা ঘোষণা। সাজার দিকে তাকিয়ে গোটা দেশ। সঠিক তদন্ত করে বাকিদেরও আইনের আওতায় আনা হোক। আরও কারা জড়িত এই ঘটনায় তাদের খুঁজে বার করুক সিবিআই। দাবি অভয়ার মা এবং বাবার ধর্ষণ, খুন এবং প্রাণঘাতী হামলায় দোষী। এখনও বহু প্রশ্নের উত্তর অধরা। আদালতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। শনিবার দোষী সাব্যস্ত হলেও সাজা ঘোষণার সম্ভাবনা সোমবার। এদিন সকালেই সঞ্জয়কে শিয়ালদহ কোর্টে নিয়ে আসে পুলিশ। শুরু হয় শুনানি পর্ব। শুনানি চলাকালীনই আদালত চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। শুরু হয় শুনানি। অভয়াকে ধর্ষণ করে খুন কাণ্ডে দোষী সাব্যস্ত হয় সঞ্জয় রায়। ধর্ষণের অভিযোগ বিএনএস এর 64 নম্বর ধারার উল্লেখ। ধর্ষণের সময় প্রাণঘাতী হামলা বিএনএস এর 66 নম্বর ধারায় যার উল্লেখ। খুনের অভিযোগে অভিযুক্ত বিএনএস এর 103 এর 1 নম্বর ধারায় উল্লেখ। সব কটা সিবিআই যে 64, 66, 103, 1 এ বিএনএস এর চার্জশিট সাবমিট করেছিল এবং চার্জও সেই সেকশনে ফ্রেম হয়েছে এবং অ্যাকিউজ কনভিক্ট হলো। লাইফ ইমপ্রিজনমেন্ট আর 66 এ আছে 25 বছর অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট এবং ডেথও আছে। এটা আইদার লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা ডেথ বা যেটা কোর্ট মনে করবেন সেটা। তবে দোষী সাব্যস্ত হলেও তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অভয়ের পরিবারের আইনজীবী। যে জাজমেন্ট বা সেন্টেন্সিংটা দিতে চলেছেন সেখানে উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন উনি কতগুলো ভাগে সেটাকে ভাগ করেছে। এই প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে কোর্টের সামনে আমরা আর্গুমেন্টে তুলে ধরেছি, সেইখানে তার উত্তর উনি দিয়েছেন। প্রশ্ন উঠছে, আদৌ কি সঞ্জয় রায় একাই দোষী এই মামলায়, নাকি এর পেছনে আরো অন্য কেউ রয়েছে? বিচারক যা ভালো মনে করবেন সেটাই রায় দেবেন, কিন্তু আমরা এই রায়ের দিকে তাকিয়ে নেই। কারণ আমাদের মনে হয়েছে সঞ্জয় একাই কাজ করেনি। ও কি করে জানবে আমার মেয়ে ওখানে ছিল? ও ঘুমানো অবস্থায় কিছুই হয়নি, ও জেগে থাকতেই হয়েছে। কারণ এটা সুপ্রিম কোর্টেও আমি দেখেছি, মানে চিফ জাস্টিস বলেছেন কি মানুষ কি তাহলে চোখে চশমা দিয়ে ঘুমায়? একই প্রশ্ন তুলেছেন অভয়ের বাবাও। সিবিআই যে ডিএনএ রিপোর্ট পেয়েছে সেই ডিএনএ রিপোর্টে রীতিমতন যে বিশেষজ্ঞ যিনি আমাদের সোদপুরেই থাকেন একজন আমাদের বাড়িতে এসেছিলেন এবং তিনি ক্লারিফিকেশন করে দেখিয়ে দিয়েছেন যে সেখানে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু সিবিআই সেটাকে আড়াল করে কেন আড়াল করছে সেটা সিবিআই ছাড়া আমরা তো বলতে পারবো না। সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা হাইকোর্টের কাছে রেখেছি। এদিকে আদালত চত্বরে থাকা আন্দোলনরত চিকিৎসকরাও তদন্ত নিয়ে সন্দিহান। তদন্তের বাকিটুকুও যেন সামনে আসে সেই দাবি তুলেছেন তারা। একটা প্রাইমারি স্টেপ এই সাজাদানের মাধ্যমে শুরু হলো, কিন্তু দীর্ঘ পথ লড়াই অতিক্রম করতে হবে। এই লড়াই জুনিয়র ডাক্তাররা, নাগরিকরা একসাথে লড়বে। অন্যদিকে সঠিক তদন্তের দাবি আরও একবার করলেন বিরোধী দলগুলিও। শুরুটা ভালোই হলো, কিন্তু এর অনেকটা এগোতে হবে। আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি, জুডিশিয়ারি, তাদেরকে এটা দেখা উচিত। একজনের দ্বারা যে কাজ করা সম্ভব নয়, তার জন্য এখনো পর্যন্ত একজন মাত্র আসামি, এটা কি ঠিক বিচার হচ্ছে? একটা রায় হয়তো কিছু হবে, কিন্তু বিচারের সময় লাগবে। হয়তো ফাঁসির সাজাই হবে সঞ্জয়ের, কিন্তু বাকিরা কোথায়? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।